রহিম এক ঝাঁকা সুপারি লইয়া হাটে যাইতেছিল। মাঠের মধ্যে যেখানে তিন পথ একত্র হইয়াছে সেখানে শেয়ালে পায়খানা করিয়া রাখিয়াছে। এইখানে আসিয়া সে হঠাৎ আছাড় খাইয়া পড়িল। তাহার ঝাঁকার সুপারিগুলি কতক এধারে ওধারে পড়িয়া গেল, আর কতক সেই শেয়ালের বিষ্ঠার উপর পড়িল। রহিম তখন এধার ওধার হইতে সুপারিগুলি তুলিয়া লইল। শেয়ালের বিষ্ঠার উপর যেগুলি পড়িয়াছিল সেগুলি আর তুলিল না। তারপর তাড়াতাড়ি হাটে চলিয়া গেল। ইহার পরে সেই পথ দিয়া যাইতেছিল এক পানের ব্যাপারী। সে পথের মধ্যে কতগুলি সুপারি পড়িয়া থাকিতে দেখিয়া ভাবিল, নিশ্চয় জায়গাটিতে কোনো পীর আউলিয়া আছেন। কেহ হয়তো জানিতে পারিয়া এই সুপারিগুলি সে পীরকে দিয়া গিয়াছে। তখন সে মাথার ঝাঁকা হইতে কতগুলি পান সেই সুপারির পাশে রাখিয়া অতি ভক্তি ভরে সালাম করিয়া চলিয়া গেল। ইহার পর পেঁয়াজের ব্যাপারী, রসুনের ব্যাপারী, মরিচের ব্যাপারী যে এই পথ দিয়া যায় প্রত্যেকে কিছু না কিছু সেই সুপারি পানের উপর রাখিয়া যায়। হাট হইতে ফিরিবার পথে রহিম দেখে কি পানে, পেঁয়াজে, রসুনে, মরিচে, তরি তরকারিতে সেই স্থানটি এক হাত উঁচু হইয়া উঠিয়াছে। সে তাড়াতাড়ি পান, মরিচ, পেঁয়াজ, তরি তরকারি যাহা পারিল ঝাঁকায় ভরিয়া লইয়া বাড়ি চলিল। বাড়িতে গেলে রহিমের বউ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, গেলে তো কয়েক পান সুপারি লইয়া, তার দাম দিয়া এত জিনিস আনিলে কেমন করিয়া? রহিম বলিল, ওসব কথা পরে হইবে, শিগগির তোমার শাড়িখানা দাও, আমাদের কপাল ফিরিয়াছে। সে তাড়াতাড়ি বউয়ের শাড়ি আর নৌকার পাল লইয়া সেই তিন পথের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিয়া আশ্চর্য হইল, ব্যাপারীরা যে যে আজকের হাটে লাভ করিয়াছে প্রত্যেকে 2 আনা 1 আনা করিয়া এই পথের উপরে রাখিয়া গিয়াছে। রহিম তাড়াতাড়ি পয়সাগুলি গাঁটে বাঁধিয়া সেই জায়গাটির চারিধারে বউয়ের শাড়ি দিয়া ঘিরিয়া ফেলিল। ওপরে চাঁদোয়ার মতো করিয়া নৌকার পালটি টানাইয়া দিল। পরদিন গ্রামের লোকে অবাক হয়ে দেখিল মাঠের মধ্যে পীরের আস্তানা। মাথায় কিস্তি টুপি পরিয়া গলায় ফটিকের তসবি দুলাইয়া রহিম শেখ সেই আস্তানার সামনে চক্ষু মুদিয়া বসিয়া আছে। যখন সেখানে বহু লোক জড়ো হয় রহিম চক্ষু মেলিয়া বলে, আহা, শিয়ালশা পীরের কি কুদরত, যে এখানে 1 আনা মানত করিবে 100 আনার বরকত পাইবে। আজ রাতে শিয়ালশা পীর আমাকে স্বপ্নে দেখাইয়াছে, এখানকার ধুলি লইয়া গায়ে মাখিলে সকল অসুখ দূর হইবে। যার ছেলেপিলে হয় না তার কোলে সোনার জাদু হাসিবে। গ্রামের লোকেরা কেহ বিশ্বাস করিল, কেহ করিল না, কিন্তু কেহই ইহার আসল ইতিহাস খুঁজিয়া দেখিল না। বিশ্বাস করিয়া যাহারা এখানে রোগ আপদের জন্য মানত করিল, কাহারও ফল হইল, কাহারও হইল না। যাহাদের ফল হইল তাহার আরও বাড়াইয়া শিয়ালশা পীরের তেলেসমাতির কথা লোকের কাছে বলিল। রোগ হইলে আপনা হইতে তো কত লোক সারিয়া ওঠে, আপদে বিপদেও তো আপনা হইতে কত লোক উদ্ধার পায়। তাহারা ভাবে শিয়ালশা পীরের দোয়াই তাহাদের রোগ সারিতেছে, তাহাদের আপদ বিপদ চলিয়া যাইতেছে। দিনের পর দিন পীরের নাম যেমন দেশে বিদেশে ছড়াইয়া পড়িল, মানত হাজতের টাকা পাইয়া রহিম শেখের অবস্থা ততই বাড়িতে থাকে। একবার একজন বড় লোক এখানে মানত করিয়া মামলায় জিতিল। সে বহু টাকা খরচ করিয়া শিয়ালশা পীরের দরগা পাকা করিয়া দিয়া গেল। রহিম শেখ এই দরগার খাদেম। সে চক্ষু বুজিয়া মনে মনে ভাবে, দেশের লোকগুলি কি বোকা, শিয়ালের বিষ্ঠার উপরে এই দরগা, এখানে আসিয়া কত আলেম মৌলবি পীর ফকির মাথা কুটিয়া সেজদা করে।
গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দীনের লেখা একটি মুচকি হাসির গল্প, শিয়ালশা পীরের দরগা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।